হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমরা খুব একটা ভালো নেই, মোটামুটি ভালো আছি। আমি আলপনা, আজকে এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি। প্রথমেই বলে দিই, আমি যে ভিডিওটা এখন তোমরা দেখছো এটা কিন্তু গত রবিবারের ভিডিও। তো এই ভিডিওটা কোনো কারণে আপলোড দেওয়া হয়নি। তো ভিডিওটা করাই ছিল এমনি। আর আমি তো বলেছিলাম আমাদের গতকাল মানে বুধবার রাতে বৃহস্পতিবার রাতে একটা ট্যুরে যাওয়ার প্ল্যান ছিল। তো সেই হিসেবে ওই সকাল থেকে আর কোনো ভিডিও বানাইনি, জানি যখন যাব তখন থেকে শুরু করব। কিন্তু দুর্ভাগ্যক্রমে সেটা আমাদের যাওয়া হয়নি, কারণ মেয়ের গত রাত থেকে তার আগের রাত থেকে জ্বর। তো সেই কারণে আমাদের ট্যুরটা ক্যান্সেল হয়ে গেছে। ওই পাত্রাতু ভ্যালি, রাজারাপ্পা মন্দির এইসবগুলো যাওয়ার প্ল্যান ছিল। তো যাই হোক, সেটা ক্যান্সেল হয়ে গেছে, ভিডিও তো কিছু করা হয়নি। তো সেই কারণে আগের এই ভিডিওটাই কাজ দিয়ে দিল। তো এখন বাজে বিকেল 3:30 মতো। তো এখন এই যে ঘুম থেকে উঠে বিকেলের কাজকর্ম শুরু করছি, কিন্তু ভয়েসটা দিচ্ছি আমি আজকে শুক্রবার। যেহেতু গরমটা বেশ ভালোই পড়ে গেছে, চারিদিকে শুষ্কতার পরিমাণ বেড়ে গেছে। একটু জল না ছড়িয়ে যদি ঝাঁট দেওয়া হয় প্রচণ্ড ধুলো হয়ে যায়। তো সেই কারণে আগে একটু জল ছড়িয়ে দিলাম। তো ওদিকটা আগে দিয়েছিলাম, তারপরে ঝাঁট দিলাম। কারণ একেবারে পুরোটা যদি জল ছড়িয়ে দিই, যখন এদিকে ঝাঁট দিতে আসবো তখন এদিকটা শুকিয়ে যাবে। তো সেই কারণে অর্ধেকটা করে জল দিচ্ছি আর অর্ধেকটা ঝাঁট দিচ্ছি। আর এদিকে মেয়েও দেখো আমার পেছনে পেছনে দৌড়াদৌড়ি করছে। তো বারবার ওই আগেই দিকে চলে যাচ্ছে যেদিকে আমি ঝাঁট দিয়ে ধুলো নিয়ে যাবো, তাই জন্য ওকে বকছি। এই মুহূর্তে তোমাদের দাদাভাই কিন্তু ডিউটিতে আছে, রবিবার ওদিন ট্রাফিক ডিউটি ছিল। আর এদিকে আমি আর মেয়ে বাড়িতে। তো মেয়ের গানের ক্লাস আছে, তাই তাড়াহুড়ো করে কাজগুলো কমপ্লিট করছি, তারপরে ওকে নিয়ে যাবো গানের ক্লাস। তো এখন এই যে জামা কাপড়গুলো সকালে কেচেছিলাম, শীতের পোশাকটা এটাও এখন শুকিয়ে গেছে, সব কিছু গুছিয়ে রাখছি। মনে হয় আর এগুলোর প্রয়োজন হবে না। তো ওই যে ট্যুরে যাওয়ার প্ল্যান ছিল, ভেবেছিলাম তখন কাজে লাগবে, কিন্তু সেই প্ল্যান তো ক্যান্সেল হয়ে গেছে। তো একটা বিয়ে বাড়িই রয়েছে। তো আমরা ভেবেছিলাম যে বিয়ে বাড়িতে অ্যাটেন্ড করবো না, বৌভাতে অ্যাটেন্ড করবো। মানে ট্যুর যেদিনে আমাদের সকালে বাড়ি আসবো ওই দিন রাতে বৌভাত। তো ভেবেছিলাম ওখান থেকে এসে বৌভাতে যাব, কিন্তু সে ট্যুর তো আর হলো না। তাই ভাবছি মেয়ে এখন আজকে আমি যেই মুহূর্তে ভয়েস দিচ্ছি তখন মোটামুটি সুস্থ আছে, তাই ভাবছি আজকে বিকেলে বিয়ে বাড়ির উদ্দেশ্যেই রওনা দেবো। আসলে তোমাদের দাদাভাই তো ছুটির অ্যাপ্লিকেশন করে ছুটি নিয়ে নিয়েছে। তো ছুটি নিয়ে বেকার বাড়িতে বসে থেকে আর লাভ নেই। আসলে 5-6 দিন ছুটি নিয়েছিল ওই ট্যুরে, 3 দিন, তারপরে বিয়ে বাড়িতে 2 দিন, এইভাবে 5 দিন ট্যুর ছুটি নিয়েছিল। তো ট্যুরটা ক্যান্সেল, ছুটিতে অ্যালাউ হয়ে গেছে। তো সেই কারণে ছুটিটা ক্যান্সেল করা হয়নি। আমি ভাবলাম তাহলে মেয়ে যেহেতু এখন একটু সুস্থ রয়েছে, তাহলে বিয়ে বাড়িতে চলে যায়। আর ওখানে গেলে কোনো অসুবিধা হবে না, ওটা যেহেতু বাড়ি তো কোনো সমস্যা হবে না। কিন্তু ট্যুরের ক্ষেত্রে একটু অসুবিধা হয়ে যায়, অনেকটা দূরের ব্যাপার, বাইরের দিকে, তারপরে গাড়িতে গাড়িতে যাতায়াত করে বাচ্চার একে শরীর খারাপ, সে অবস্থায় আনন্দের থেকে বেশি কষ্টই হবে, তাই না? তো সেই কারণেই যাওয়াটা ক্যান্সেল করে দিলাম। তো বন্ধুরা, আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি কোথাও একটু ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও। আর চাইলে তোমরা ভিডিওগুলো শেয়ারও করতে পারো। আর আজকের ভিডিওতে যদি কোনো নতুন বন্ধু থেকে থাকো, তুমি চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর যারা অলরেডি এই কাজটা করে আমার ছোট্ট পরিবারের সদস্য হয়ে গেছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই তো ওদিকের বাইরের কাজকর্ম সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। এখন মেয়েকে বাইরে খেতে দিয়ে দিয়েছি, ও টেবিলে বসে দুধ খাচ্ছে। আর আমি এখন রেডি হয়ে নিচ্ছি, ও তো রেডি হয়ে আছে। আর যেহেতু ঠান্ডাটা কমে গেছে, তাই আর শীতের কোনো পোশাক লাগবে না। তো এখন বাজে 4:30 মতো। তো এখন যাব আস্তে আস্তে, অবশ্যই সন্ধে হয়ে যাবে। তো এসে আবার বাড়িতে সন্ধে দেওয়া রয়েছে, বাকি কাজকর্ম। তো চলো ফিরে এসে আবারও দেখা হচ্ছে। আর তারপরে অনেকটা সময় পরে গানের ক্লাস থেকে ফিরে এসেছি, এসে সন্ধ্যাটা দিয়ে নিয়েছি। আর এখন নিজে চা বানিয়ে নেব। তো সন্ধ্যাবেলা না, এখন সকালের দিকটা সেরকম চা না খেলেও অতটা কিছু মনে হয় না, কিন্তু সন্ধ্যার দিকটা একটু না খেলে হয় না। মানে সকালের দিকটা অতটা ঠান্ডাও লাগে না, আর সারাদিন বেশ গরম থাকে, সন্ধ্যার দিকটা হালকা ঠান্ডা লাগে। তো বেশ ঠান্ডা লাগছে, ওই জন্য আবার চাদরটা গায়ে দিতে হয়েছে। আর আমি এই যে 1 কাপ চা আর মেয়ের জন্য ম্যাগি বানিয়ে নিলাম। তো মেয়ে না এরকম জল জল ম্যাগি খেতেই পছন্দ করে, আজকে আবার বলে দিয়েছে মশলা দিয়ে করবে। তুমি লাল কালি দিয়ে অঙ্ক করেছো কেন?
আর এই তো খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিয়েছিলাম, তারপরে মেয়েকে একটা নতুন গান দিয়েছে আজকে, সেটা একটু প্র্যাকটিস করালাম। আর তারপরে যে পড়তে বসিয়েছি, তো ওকে কয়েকটা অঙ্ক দিয়ে গেছিলাম, মানে বই থেকে আর কি, বইয়ে দিয়েছিলাম, ও সেগুলো খাতাতে তুলে করেছে। আর ও দেখা লাল কালি দিয়ে করেছে, তো সেই জন্য ওকে একটু বকাবকি করছিলাম। আর এখন দেখছি অঙ্কগুলো মোটামুটি ঠিকঠাক আছে, কিছুটা জায়গায় উত্তর মিলিয়ে দিয়েছে, কিন্তু প্রসেসটা একটু ভুল আছে। আসলে ওদের ভাগটাই প্রথম শিখেছে, মানে এই রকম ভাগ এই প্রথম শিখেছে। তো এর আগে ছোটোখাটো ভাগ ছিল যেগুলো নামতা পড়ে হয়, যেমন 2-2-6 ভাগ, 2-3-6 এই রকম ভাগ ছিল। তো এরকম বড় ভাগ ছিল না, তবে এবারে ক্লাস 1-এ উঠেছে, এখন এই ধরনের ভাগ রয়েছে। তো এগুলো এখন শেখানো চলছে। আমার মেয়ে প্রচণ্ড দুষ্টুমি করে, কিন্তু ওর কিছু গুণও আছে, ভালো গুণ, জানো তো। ও গানটাও বেশ ভালো করে, সেই জন্য না স্যার ওকে মানে স্যারের নিজের পছন্দ মতো গান, বেশ কঠিন কঠিন গানগুলি ওকে তোলায়। তারপরে ওর হ্যান্ড রাইটিংটাও না বেশ ভালো। দেখো এই হ্যান্ড রাইটিংটা যে একটা বাচ্চা মানুষের, সেটা দেখে মনে হয় না, তাই না? তো যাই হোক, বাংলা হ্যান্ড রাইটিংটাও মোটামুটি ভালো, তবে ইংরাজিটা খুব বেশি ভালো নয়। তবে এখনও বাচ্চা বয়স, তো পড়াশোনাতে খুব যে খারাপ তা নয়। এবারে তো ফার্স্ট হয়েছে, তোমরা অনেকেই জানো। হ্যাঁ, তাকাও এদিকে, তাকাও। 8টা থেকে 3টা। তাহলে মনোযোগ দিয়ে করতে হবে। নতুন জিনিস শিখছো, অবশ্য শিখলে ভুল হয়, ভুল করলেই তবে শিখবে, বোঝা গেল? আর এখন আবার অনেকটা সময় পরে তোমাদের দাদাভাই ডিউটি থেকে ফোন করেছিল যে মাংস আনবে, তো সেই কারণে আমি ভাতটাও করে নিয়েছিলাম আর সমস্ত কিছু জোগাড় করে রেখে দিয়েছিলাম। আর এখন এই যে মাংসটা নিয়ে আসতে আমি ধুয়ে ভালো করে ম্যারিনেট করে রেখেছি, ওই লবণ, হলুদ, লঙ্কা আর হচ্ছে তেল, লেবু এটা দিয়ে। আর এখন ও এসে রান্নাটা করে নেবে। তখন একটি লোক এসে মাংস ব্রয়লার কাটা দিয়েছে, ব্রয়লার তো কাটা নেই, রঙিন কাটা, যেমন আমার এটাকে দিয়ে। আর এখন বাজে ওই 10টা মতো, খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আর এখন সব কিছু ওই যে বাসন টাসন গুছিয়ে দিয়েছি। আর রাতে তো আমি বাসন ধুই না, আর এখন এই যে গ্যাস ওভেনটা পরিষ্কার করে নিচ্ছি। আর সেই সঙ্গে আজকের ভিডিও এখানে শেষ করছি। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হবে নতুন আরও একটি ব্লগের সঙ্গে। তাহলে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। গুড নাইট, বাই।